স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের এই MN3 পেপারে যে সিলেবাসটা পড়তে হবে সেটা হচ্ছে ভারতের ইতিহাস, খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে খ্রিস্টীয় 750 অব্দ পর্যন্ত। আজকে এই পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে এই যে আরেকটি পেপার তোমাদের পড়তে হবে MN4 পেপার, এই পেপারের সিলেবাস নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বা আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি আমাদের মধ্যেও একটা সন্দেহ আছে যে সিলেবাসটা কি MN4 পেপারের। কারণ তোমরা জানো ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে। কি পরিবর্তন? আগে বলা হয়েছিল যে অনার্সের যারা ছাত্রছাত্রী তাদের 5th সেমিস্টারে যে দুটো মাইনর সাবজেক্ট তাদের থাকে তাদের একটা একটা করে পেপার পড়তে হবে। এখন বলছে সেম সাবজেক্টের দুটো পেপার পড়তে হবে, কিন্তু সেই সেম সাবজেক্টের দুটো পেপারের সিলেবাস কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও পাবলিশ করেনি। সেক্ষেত্রে সমস্যা কি দেখা যাচ্ছে? সমস্যা দেখা যাচ্ছে যে যেটা সিলেবাসে বর্তমানে আছে তোমরা জানো, সেটা আমি একটু বলছি যে অনার্সের ক্ষেত্রে 5th সেমিস্টারে বলা হয়েছিল যে হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা আমি আলোচনা করতে চলেছি, 300 খ্রিস্টপূর্বাব্দ 300 থেকে 750 পর্যন্ত, ঠিক আছে, এটা দেওয়া ছিল। এবং 6th সেমিস্টারে দেওয়া ছিল কি, 6th সেমিস্টারে মাইনর হিসাবে দেওয়া ছিল অনার্সের স্টুডেন্টদের হিস্ট্রি অফ ইউরোপ, সেখানে খ্রিস্টপূর্ব 1453 থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1650 পর্যন্ত। বুঝতে পারছো এই যে সমস্যা? এবারে সেখানে আর সমস্যাটা কেন হচ্ছে? এটা হচ্ছে অনার্সের এই দুটো পেপার মাইনর পেপার হিসাবে পড়তে হবে। আবার জেনারেলদের প্রত্যেকটা সাবজেক্টের জেনারেল অনার্স একই পড়তে হচ্ছে, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে আবার জেনারেলদের কি বলেছে জানো? জেনারেলদের আগের সিলেবাস অনুযায়ী যে পেপার দুটো আছে সেই দুটো পেপার হচ্ছে, একটা তো এটা আছেই এই MN3 পেপার যেটা বলছি খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে খ্রিস্টীয় 750 অব্দ পর্যন্ত ভারতের ইতিহাস, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে পেপারটি আছে, দ্বিতীয় পেপারটি এখানে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। গতকালকে এই দুটো পেপারের সিলেবাস আমি আলোচনা করলাম, কিন্তু আলোচনা করার পরে অনেক ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা আমার যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে কমেন্ট করেছে যে স্যার এই সিলেবাসটা একটু চেক করবেন। দেখো, চেক করব বলতে এইরকম সমস্যার মধ্যে আমরাও যারা আছি, আমাদের টিমে যারা আছে তারাও এই সেম সমস্যার মধ্যে আছে যে তোমাদের MN4 যে পেপারটা পড়তে হবে সেটা কি তোমাদের ইউরোপের ইতিহাস পড়তে হবে, নাকি ভারতের ইতিহাস পড়তে হবে, নাকি অনার্সের ছাত্রছাত্রীদের ইউরোপের ইতিহাস পড়তে হবে, জেনারেলদের ছাত্রছাত্রীদের ভারতের ইতিহাস পড়তে হবে? এই একটা সমস্যা আছে। তবে আশা করি ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন সিলেবাস পাবলিশ করবে, যেভাবে এডুকেশান বা বিভিন্ন সাবজেক্টে সিলেবাস পাবলিশ করেছে, নতুন সিলেবাস পাবলিশ করবে, সেখানে আপডেট যে সিলেবাসটা থাকবে তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমাদের আমি যেটা সাজেস্ট করব যে আজকে তোমরা এই সাজেশান দেখো, MN3 পেপার, এটা অনার্স এবং MDC কোর্স উভয়দেরই আগেও ছিল, তাই এখনও আছে। তাই এই সাজেশানটা তোমরা দেখে এই সাজেশান ফলো করে তোমরা MN3 পেপারটা ততক্ষণ রেডি করো। বুঝতে পারছো? এবং তোমাদের পরীক্ষা কিন্তু, যেটা বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি হবে না। ফেব্রুয়ারির মধ্যে যতটা মনে হচ্ছে পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা। জানুয়ারির শেষের দিক থেকে পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? তাই এখন থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করো। আজকে তোমরা MN3 পেপারের সাজেশানটা দেখো, এবং তোমরা যারা অনার্স, তোমরা যারা জেনারেল, প্রত্যেকের জন্য এই সাজেশান কিন্তু গুরুত্বপূর্ণ। এবার তোমরা MN3 পেপারের সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ শেষে তোমরা সাজেশানটা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের MN3 যে পেপারটি পড়তে হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে খ্রিস্টীয় 750 অব্দ পর্যন্ত। 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে প্রথমে দেখো। আরেকটা বিষয় বলি যে এই সাজেশান আলোচনা করার পরে তোমাদের MN4 যে পেপার, MN4 এই পেপারটা নিয়ে তোমাদের মধ্যে সন্দেহ আছে যে কোনটা তোমাদের সিলেবাস হবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে সেটা কিন্তু তোমাদের শেয়ার করে নেব। এই সাজেশানটাকে আলোচনা করে নিই, তারপরে তোমাদের সিলেবাসটা একবার দেখাবো যে কেন সমস্যা বলছি, সেটাও তোমরা বুঝে যাবে। দেখো, এখানে দেখে নাও MN3 পেপার থেকে 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে।
প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ সংক্ষেপে বিবৃত করো। দ্বিতীয় প্রশ্ন, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। অশোকের ধর্মের চরিত্র আলোচনা করো। নেক্সট, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। নেক্সট, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্ক আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতে শূদ্র এবং অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। নেক্সট, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো। নেক্সট, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা সঙ্গত যুক্তিসহ বিচার করো। পরের প্রশ্ন, গুপ্তযুগকে থ্রেশহোল্ড টাইম কেন বলা হয়? নেক্সট আছে দেখো, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। নেক্সট আছে, গুপ্ত সংস্কৃতির প্রধান ধারাগুলি আলোচনা করো। আর এটা কি নবজাগরণ ছিল? নেক্সট, অজন্তা গুহাচিত্রের ওপর টিকা, গান্ধার ও মথুরা শিল্প শৈলীর বৈশিষ্ট্য, পল্লব স্থাপত্য ও শিল্প সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব, শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি। নেক্সট, সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট। তারপরে আছে প্রাচীন ভারতে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি ও অগ্রগতি। এখানে দেখো যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু স্টারের সংখ্যা বেশি। অর্থাৎ তোমরা প্রথম যদি 15টা প্রশ্ন দেখো, সেখানে দেখতে পাবে যে প্রথম 15টা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এখানে। ঠিক আছে, প্রথম দিকের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, যদি বলো প্রথম 5টা সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে সাজেশানটা তৈরি করা হয়েছে। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্নের সাজেশান এই পেপার থেকে দেখো। এখানে প্রথম প্রশ্ন আছে, প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? তারপরে মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন? তারপরে মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে দেখো, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। নেক্সট, গুপ্ত যুগে নারীর অবস্থানের ওপর একটি টিকা। নেক্সট, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? নেক্সট, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা। নেক্সট, গান্ধার শিল্প সম্পর্কে টিকা। এই 10টা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো স্টারের সংখ্যা কমে যাচ্ছে। মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর টিকা। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? নেক্সট, অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের গুরুত্ব নির্ণয় করো। নেক্সট, অশোকের শিলালিপি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখে নাও। আর এই সাজেশানটা আলোচনা হলেই তোমাদের আমি সিলেবাসটা দেখাবো, যে সিলেবাসে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে 4 পেপার মাইনরের 4 পেপারটা কি হবে। ঠিক আছে, MN 4 পেপারটা কি হবে সেটা তোমরা এবারে দেখো। এবারে তোমরা সিলেবাসটা দেখো, যে সমস্যাটার কথা বলছিলাম সেটা একটু দেখো। এখানে প্রথমে দেখো, এখানে এই যে পোর্শনটা আছে, এখানে দেখো এখানে কি বলা হচ্ছে, যে সিলেবাসে কিছু পরিবর্তন করা হয়েছে। 4 ইয়ার এবং 3 ইয়ার তোমরা যারা আছো, সেই পরিবর্তন যখন করা হয়েছে তখনও কিন্তু তারপরেও সমস্যা থেকে যাচ্ছে। তাই বলছি ক্যালকাটা ইউনিভার্সিটি হয়তো আরেকবার এই সিলেবাসটা আপডেট করে ছাত্রছাত্রীদের অবশ্যই দেবে, এবং ওয়েবসাইট থেকে আমরা সেটা পেয়ে যাব। দেখো এখানে অনার্সের যে পোর্শনটা আছে, দেখো অনার্সের পোর্শন, এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনার্সের পোর্শন। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এই 5th সেমিস্টার। 5th সেমিস্টারে যেটা তোমাদের বলছিলাম আমি, দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750 এটা আছে, এটা হচ্ছে অনার্সের। কি বলছি এটা হচ্ছে অনার্সের ছাত্রছাত্রীদের। তখন আমি কি বললাম, যে একটা পেপার পড়ার জন্য আগে সাজেস্ট করা হয়েছিল, কিন্তু এখন বলা হচ্ছে সেম সাবজেক্টে দুটো পেপার পড়তে হবে। কিন্তু এই যে পেপারটা হিস্ট্রি অফ ইউরোপ, এটা আবার 6 সেমিস্টারে ছিল, এটা 6 সেমিস্টারে ছিল, কিন্তু এখানে দেখলে এটা 6 সেমিস্টারে আছে। ঠিক আছে, এবারে জেনারেলের যেটা আছে তোমাদের সেটা দেখাবো। ঠিক আছে, এখানে আরও বিষয়গুলো সব লেখা আছে, যে সেমিস্টার 5 যে হিস্ট্রি মাইনর, এবং সেমিস্টার 6 হিস্ট্রি মাইনর। ঠিক আছে, এখানে দুটো পেপার, একটা হচ্ছে M1 M2 এর কথা বলা হচ্ছে। ঠিক আছে,
তারপরে দেখো এখানে আরও যে বিষয়টা তোমাদের দেখাবো, এবারে জেনারেল কোর্স যাদের আছে তাদের বিষয়টা তোমরা একটু দেখো। দেখো জেনারেল স্টুডেন্ট যারা আছে তাদের এই বিষয়টা একটু দেখে নাও এখানে, যে জেনারেল স্টুডেন্ট অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট তাদের ফিফথ সেমিস্টারে মাইনর হিসাবে এইটা পড়তে হচ্ছে, অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং তারপরে আরেকটি যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা অনার্সে পড়তে হচ্ছে, এটা অনার্সে পড়তে হচ্ছে, এটা জেনারেলে পড়তে হচ্ছে, কিন্তু এইটা নিয়ে সমস্যা হচ্ছে, এইটা হচ্ছে জেনারেলদের এইটা থেকে যাচ্ছে এবং যারা অনার্সের স্টুডেন্ট তাদের এইটা হিস্ট্রি অফ ইউরোপ থেকে যাচ্ছে। তাহলে এইখানে সন্দেহ যে তোমাদের ঠিক এন যে 4 পেপার সেটা কি হবে, অর্থাৎ তাহলে কি অনার্সের ছাত্রছাত্রীরা হিস্ট্রি অফ ইউরোপ পড়বে আর পাস কোর্সের ছাত্রছাত্রীরা হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 পর্যন্ত পড়বে? এই বিষয়টা এখনও কিন্তু ছাত্রছাত্রীদের কাছেও ক্লিয়ার নয় এবং এটা কিন্তু আমার কাছেও ক্লিয়ার নয়। তো এটা নিয়ে একটা সমস্যা আছে, এই সমস্যাটা তোমাদের বললাম যে কী সমস্যা। গতকাল আমি এই দুটো পেপারের সিলেবাস আলোচনা করেছিলাম, তবে আজকে এই পেপারের সাজেশান দিলাম, কারণ এই পেপারটা তো উভয়দেরই আছে। সুতরাং এই পেপারটা তোমরা এখন পড়তে থাকো, ক্যালকাটা ইউনিভার্সিটি যখন আবার সিলেবাস আপডেট করে দেবে তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব।